কাছে হাজির আমার নবীজির হুজরা মোবারকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার একজন আশিক এসেছে। নবী গো আপনার একজন আশিক এসেছে। নবী আমার টুকরো টুকরো করে ঘর থেকে বাড়ি বাইরে যখন আসলো, আসার পরে বাবা বেলালের শরীরে রক্তর বন্যা বইতেছে। আবু বকর সিদ্দিক বলছে নবী গো ওগো দয়ার নবীজি তবে শুনুন, ইনি কি আপনি কি বুঝতে পাচ্ছেন? আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে গো আবু বকর এটা হলো আমার আশিকে রাসূল বেলাল। সুবহানাল্লাহ। যেমন বাবা এই কথা বলেছে বেলাল চোখের পানি ফেলাইয়া দিয়েছে। ওগো নবীজি গো ওগো নবীজি কাফের দলের খুব অত্যাচার করেছে গো নবী, তবুও আমি কলমা ছাড়লাম না। বাবাজি সোনা মানিকেরা, বাবাজি মুসলমান ভাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরঝর করে ফেলাতেছে। আমার নবীজি বলতেছে গো আবু বকর তবে শোনো গো, ঘরের ভিতরে যাও, একটা মাটির গ্লাস আছে, ওই গ্লাসটাতে এক গ্লাস পানি নিয়ে এসো। মন দিয়ে শুনেন, শুনবেন তো নাকি? একটু চাটা খেলেন বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, বাবাজি ঘরের ভিতরে কি একটা মাটির গ্লাসে এক গ্লাস পানি নিল। পানি নিয়ে আসার পরে নবী মুস্তাফার কাছে হাজির করে দিলেন। বলো গো নবীজি এই দেখেন পানি নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, ওই পানিতে বাবাজি আপনার একটু ফোঁপা দিয়ে দিলেন। ফু যখন দিয়ে দেওয়া, আমার নবী বলছে গো আবু বকর অর্ধেক পানি বেলালকে পান করায়া দাও, আর অর্ধেক পানি শরীরে মহলমের মতো করে লাগায়া দাও। যখনই বাবা লাগায়া দাও রে বাবা, আল্লাহর কি কুদরত, বেলাল জানো আবার সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। সুস্থ যেন হয়ে গেল রে বাবা, সুস্থ হয়ে গেল। এদিকে বেরাদার মজা সামানিকেরা, অনেকে মানুষ আছে বা পানি পড়া বিশ্বাস করে না, আছেন না? অনেক আছে, অনেক আছে, যে পানি পড়া কি হবে। আরে ভাই নামের জামানা থেকে পানি পড়া আসতেছি। যদি আপনি কোরআন শরীফে এমন এমন আয়াত আছে রে বাবা, একবার যদি পানিতে ফু দিয়ে যদি পানি পান করা যায়, জীবনে পেটের অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাবা আমল জানি না। কি কথা জানি না, আমল করছে, সুদ খাচ্ছে, আমল করছে, চুরি করছে, আমল করছে, মিথ্যা বলছে, কি করে হবে? বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, শোন বাবাজি আগে যাও। বেলাল যখন বাবা সুস্থ হয়ে গেল রে বাবাজি, এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো দয়াল নবীজি আপনার পানি পড়াকে পানি মেখে আমার শরীরটা যেন একটু সুস্থ হয়ে গেল। আমার নবী বলছে বেলাল গো তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। এই বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো গো বেলাল, তবে শুনে নাও তুমি কি পুরস্কার নিতে চাও, কি নাম নিতে
চাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিল, বলো ওগো দয়াল নবীজি গো, আমার কোন ইনামের পুরস্কারের দরকার নাই। নবী গো, আপনি আমার হলে পরে জীবন ধন্য হয়ে যাবে। জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, যখন বাবাজি কথা বলা, আমার নবী বলছে, বেলাল তুমি হলো আমার, বেলাল আমি হলাম তোমার। সুবহানাল্লাহ। বেলাল চিন্তা করো না, তবুও বলো তুমি কি পুরস্কার নিতে চাও, কি ইনাম নিতে চাও? বেলাল বলছে, হুজুর গো, আমি কোনো ইনাম পুরস্কার নিতে চাই না। বাবা যে আরেকবার বাবা বলতেছে, এই বেলাল তোমাকে নিতেই হবে, বলো বলো কি ইনাম পুরস্কার নিতে চাও? হযরতে বেলাল বলছে, নবী গো, আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। যখনই বাবা এই কথা বলেছে, বেলাল বলছে, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, আমার মুখ থেকে ফসকে যেন কথাটা বেরিয়ে গেল। নবী গো, আপনার আগে আমি জান্নাতে যাব না, মুখ থেকে যেন কথাটা বেরিয়ে গেছে। বলতেছে, বেলাল তুমি যখন মুখ দিয়ে বের করে যাও, আমার আগে তোমাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। নবীজি তবে শুনে নিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তৈরি যদি না করো, তো আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জান্নাত দোজখ কোন জিনিসকে তৈরি করতো না গো নবী, আপনি আগে জান্নাতে যাবেন। আমার নবী বলছে, বেলাল তুমিও আগে জান্নাতে যাবে, আমিও আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, মানিকেরা যখন এই কথা বলো, বলার পরে বলছে, হুজুর গো, কিভাবে আগে আপনার জান্নাতে যাব? শুনতে চান কি চান না?